সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় প্রতি বছর ধান কাটা শেষ হলেই গরু চুরির মহোৎসব শুরু হয়। গতকাল রাতে উপজেলার তালম ইউনিয়নের চকদেবীরামপুর চৌড়া গ্রামে গরু চুরির ঘটনা ঘটেছে। গ্রামবাসী সূত্রে জানা যায়, মৃত মজিবুর রহমানের ছেলে আবির হোসেনের বাড়ি থেকে রাত আনুমানিক 1টার দিকে অজ্ঞাতনামা চোরের দল 3টি গরু চুরি করে নিয়ে যায়। চুরি হওয়ার গরুগুলোর বাজার মূল্য প্রায় 2,10,000 টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, ধান কাটার মৌসুমে গরু চুরির ঘটনা নিয়মিত হলেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যার ফলে চোরচক্র দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। নাম বিপ্লব। আমি রাত 1টার সময় গ্যাঞ্জাম শুনে আবির হোসেনের বাড়ি যাই। সেখানে গিয়ে দেখি তার গোয়ালঘর থেকে 3টা গরু নাই, চোরে 3টা গরু নিয়ে গেছে। স্থানীয়রা আরও জানান, গরু চুরির রোধে নিয়মিত পুলিশ টহল এবং গ্রাম পর্যায়ে নিরাপত্তা জোরদার করা হলে এ ধরনের অপরাধ কমে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আমি মোহাম্মদ জয়নুল আবদিন। আবির হোসেনের বাড়ির পাশে আমার বাড়ি। আহ, আহ, আনুমানিক রাত 1টা 23 মিনিটে তার গোয়াল হইতে 3টা গরু দুর্বৃত্তরা নিয়ে চলে যায়। গরু 3টার আনুমানিক মূল্য 4.5 লাখ টাকা হবে। এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়াউর রহমান জানান, উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে খুব সহজেই চোরেরা গরু নিয়ে পালিয়ে যাচ্ছেন। তাই প্রতিটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের স্থায়ীভাবে এলাকার পাহারার ব্যবস্থা করার অনুরোধ করা হয়েছে। এছাড়াও রাত্রিকালীন পুলিশ টহল জোরদার করা হবে। সন্ধ্যে 7টায় আমরা গরু তুলেছিলাম গোয়ালে। রাত 1টার দিকে আমাদের গ্রামের লোক, পাড়ার লোক সবাই গ্যামজাম করতেছে, আমরা বুঝতে পারিনি। বাছুর একটা ছুটে গেছিল, বাছুরটা নিতে পারে নাই। এর কারণে সবাই গ্যামজাম করে আমাকে ডাকাডাকি করে তুলছে। এখন ওটা দেখি গোয়াল আমার একটা গরু নেই। আমার নাম আবির, তালমিনুর বাড়ি। আমার গরু আমি তুলছিলাম সন্ধ্যা 7টায়। তোলার পর আমি গরু মুখরে 11টার দিকে দেখছি, দেখার পর আবার শুছি, শোয়ার পর মানে 1টার সময় উঠে দেখি যে গরু নাই। গরু হলো 4টা, তার মধ্যে একটা পাচ্ছি, 3টা পাইনি কে।